হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো, যদি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গিয়ে থাকে, সে কার্ডটি আপনি কি করেন, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কার্ডটি আপনি পুনরায় চালু করতে পারবেন। হ্যাঁ, এই কাজটি করার জন্য আপনাকে যেতে হতো অন্য কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনাকে কাজটি করাতে হতো। তার জন্য বন্ধুরা আপনাকে কিছু পেমেন্ট করতে হতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখাবো, যদি আপনার কার্ড একেবারে বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি সে কার্ডটি আপনি বাড়ি থেকে বসে আপনি সে কার্ডটি চালু করতে পারবেন ই-কেওয়াইসির মাধ্যমে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনি আপনার কোথাও একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে গিয়ে WBPDS লিখে সার্চ করবেন। এন্টার করার পরে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা হোম বাটনে ক্লিক করব, সিটিজেন হোম। করার পরে এখানে বন্ধুরা ৩টা অপশন দেখতে পাচ্ছেন, রেশন কার্ড সম্পর্কিত করণা, অনুসন্ধান এবং অভিযোগ। তো এখান থেকে আমরা অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করার পরে অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। বন্ধুরা, এখান থেকে আমরা প্রথম অপশনটি ক্লিক করব, সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস। এখানে করার পরে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেওয়া আছে যে রেশন কার্ড ডেটা। তো এখান থেকে আপনি আপনার রেশন কার্ডটি নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করব। তারপর আপনারা এটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটি আমার এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে। এই কার্ড থেকে আমি কোনো রেশন থেকে কোনো মাল পাবো না। তারপর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ই-কেওয়াইসি এখানে দেওয়া আছে, ই-কেওয়াইসি ডান। কার্ড ক্যান নট বি অ্যাক্টিভ ডিউ টু লক এন্ড স্পেস এন্ড এসএসএ। তারপর এই কার্ডটি এখান থেকে আমাকে ই-কেওয়াইসি করাতে হবে। তারপর ই-কেওয়াইসি করার জন্য আবার একটি নতুন পেজ ওপেন করে নেবো। তারপর এখান থেকে এই ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করবো। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে এই পেজটা ওপেন করে নেবেন। এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবো। দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নাম, ফাদার্স নেম এবং গার্জিয়ানস নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে আধার ইজ নট লিঙ্ক ইয়েট। তো এখান থেকে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এখান থেকে আমি আমার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে বন্ধুরা, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, সে নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। আধার কার্ডের ওটিপিটা আমার ফোনে চলে এসেছে। আধার কার্ডের ওটিপিটি দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আধার ডিটেলস। তো বন্ধুরা, নাম এবং কেয়ার অফ নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং এরিয়া পিনকোড চলে এসেছে। এবং এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি নোটিফিকেশন শো হয়ে গেছে, আধার হ্যাজ বিন সাকসেসফুলি ইওর রেশন কার্ড উইল বি টেকিং অন স্পেস ইজ অ্যাভেলেবল ইজ এনএফএসএ। তো বন্ধুরা, বলা যায় আপনার আধার কার্ডটি সাকসেসফুল হয়ে গিয়েছে এবং কার্ডটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এখানে বলছে লিঙ্ক ইওর মোবাইল নাম্বার। এখানে যদি আপনি আপনার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে, তাহলে এখানে ক্লিক করবেন এবং এখানে মোবাইল নাম্বার লিঙ্ক না করতে হলে আপনি এক্সিট বাটনে ক্লিক করবেন। এক্সিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার লেখা আছে ইওর ই-কেওয়াইসি সাকসেসফুল ডান। তা বন্ধুরা, আপনি কয়েকদিন পর আপনি আপনার কার্ড নাম্বার দিয়ে আবার এখান থেকে সার্চ করে দেখে নেবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কিনা। তা বন্ধুরা, আপনার চাইলে বাড়িতে বসে আপনারা এমনভাবে আপনার রেশন কার্ডটি ই-কেওয়াইসির মাধ্যমে চালু করতে পারেন। তা বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন।
আমার চ্যানেলে এতক্ষণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।